পরিকল্পনা অনেক কিছুই আছে। সংগঠন নিয়ে পরিকল্পনা বলতে সংগঠনকে মজবুত করা, শক্তিশালী করা এবং আরো বেশি সংখ্যায় মানুষকে নিয়ে এসে সংগঠনকে বর্ধিত করা, এটাই আমাদের লক্ষ্য। এবং সংগঠন আগের থেকে এখন অনেক বেশি মজবুত, আমরা সবাই ঐক্যবদ্ধ এক, এবং আরো বেশি করে যাতে নতুন জেনারেশন যারা ছাত্র পরিষদ করছে সেইভাবে নতুন নতুন এবং বিশেষ করে মহিলা সহকর্মীর সংখ্যা বাড়ছে দিনে দিনে। তারা দিদির ওপর ভরসা রেখেছে, আস্থা রেখেছে বলে আজকে এত মহিলা সহকর্মী আমাদের, এবং এইভাবেই আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে দিদি এবং অভিষেক ব্যানার্জির দেখানো পথে। এটা অবশ্যই অপপ্রচার। কিছু মানুষ শান্তি পায় এইসব অপপ্রচার করে, তাদের এটা স্বার্থসিদ্ধি বলতে পারেন, বা বিরোধীদের একটা একটা মানে রাজনৈতিক, যে তারা রাজনৈতিকভাবে পরাজিত এটা বলে তারা ওই আর কি রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গেছে সেই জায়গা থেকে তারা মানসিক শান্তি পায়। কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভায় গোষ্ঠী তো দূরের কথা, আমি তো বললাম আজকে মাত্র 20% লোক নিয়ে আমরা এই মিটিং করলাম। 80% লোককে আমরা ডাকতেই পারিনি, হলে জায়গা খুব ছোট বলে। তাই এখনো পর্যন্ত সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস যদি চায় একটা হরিনাভি মাঠ বা একটা সোনারপুর স্পোর্টিং মাঠ ভর্তি করে দেওয়াটা কোনো ব্যাপারই নয় তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে।